গণ অভ্যুত্থানে চাংখারপুলে হত্যার মামলায় চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষে ৩ জুলাই আসামি পক্ষে শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে। এছাড়া পাশাপাশি ছাত্রদল নেতাকে গুম হত্যার অভিযোগে ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে বিএনপি। অলিল রানের রিপোর্ট। ৫ আগস্ট ২০২৫ আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে ছোড়া গুলিতে মারা যান দশম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ ৬ জন। সে ঘটনায় মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার চূড়ান্ত তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন, যাদের মাঝে রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্য। দুপুর ২টায় প্রথমবারের মতো জুলাই অভ্যুত্থানের কোনো মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। চানখারপুলের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। পরে ৩ জুলাই আসামি পক্ষে শুনানির দিন ধার্য করে আদালত। অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। অভিযোগ গঠন শুনানিতে প্রসিকিউশনের পার্ট যেটা, সেটা অনারেবল চিফ প্রসিকিউশনের পার্ট বলেছে। ডিফেন্সের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়েছে এবং অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে মঞ্জুর করেছেন, অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামী ৩রা জুলাই দিন ধার্য করা হয়েছে। এদিকে খিলগাঁও থানা ছাত্রদলের সভাপতি জনিকে গুম করে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন জনির বাবা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান। আমাদের জাতীয়তাবাদী দলের অফিসে অ্যাপ্লিকেশন করলাম যে আমি কি এখনো বিচার পাবো না? সে হায়নারা তো নেই, এখনই কি আমি বিচার পাবো না? আপনারা একটা কিছু করেন আমার জন্য। আমি এই দরখাস্ত করলাম, তারপরে ওনারা প্রসেস করে আমাকে সহ নিয়ে এখানে আসলো। আমরা চিফ প্রসিকিউটরের বরাবর আমরা কাগজপত্র জমা দিয়ে গেলাম। দায়ের করা অভিযোগে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৬২ জনকে আসামি করা হয়। অলিউল রনি, নাগরিক, ঢাকা।